হ্যালো বন্ধুরা, আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে হলো চৈত্র সংক্রান্তি আজকে। সেই কারণে আমার শাশুড়ি মা করতেন 18 রকমের সবজি দিয়ে এই রান্নাটা করতে হয় এই সংক্রান্তির দিন। তাই এখানে দেখো আমি সব রকমের সবজি দিয়েছি, আবার এখানে মানে থোড়টা জলে ভিজিয়ে রেখেছি হলুদ জলে, যাতে কষা উঠে যায়। তারপরে আরও আছে দেখো, এই দেখো আরও শশা টশা সব দিয়ে তরকারিটা করতে হয় আর কি। আর এখানে হচ্ছে ডাটা নিয়েছি, 2 রকমের ডাটা, এই মিলিয়ে মিশিয়ে হচ্ছে 18 রকমের সবজি দিয়ে এটা করতে হয়। আর সাথে আমি দেখো কী কী দেবো, একটু বাদাম দেবো, সিমের বিচিও দেয়, তো সিমের বিচি আর আনিনি, তো বাদাম দেবো। আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, সরি এখানে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছি, আর এইটা হচ্ছে হলো ধনে আর জিরাটা বেটে নিয়েছি। তো এবার রান্নাটা শুরু করব। এখানে দেখো আমি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, আর একটু ফোড়ন দেবো, শুকনো লঙ্কার ফোড়ন দেবো, মানে সেন্টটা খুব সুন্দর হওয়ার জন্য এই তরকারিটার মধ্যে দিতে হয়। আগে বাদামটা ভেজে নিচ্ছি, কাঁচা বাদামটা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি, কেননা বাদামটা আবার খোলা ছাড়াতে হবে, সেই কারণে আগে না ভেজে রাখলে ঠান্ডা না হলে খোলাগুলো ছাড়ানো যাবে না। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেবে 5 ফোড়ন দেবো। এবার সবজিগুলো দিয়ে দেবো, অনেকখানি সবজি ওই জন্য বড় কড়াইতে নিয়েছি। দেখো কতখানি হয়ে গেছে সবজিটা, সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার খুন্তিটা দিয়ে একটু নাড়বো। তরকারিটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণও দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য একটু সামান্য চিনিও দিয়ে দিতে হবে। নিরামিষ তরকারি একটু ঝাল মিষ্টি নোনতা হলে ভালো লাগে খেতে। তারপর এটাকে বেশ করে নাড়াতে হবে। তারপরে দেবো মশলাগুলো, যে বেটে রেখেছি মশলাগুলো আগে কষিয়ে নিই ভালো করে, নুন হলুদ মিষ্টি দিয়ে। এবার একটু ঢেকে রাখবো। এবার আদা ও লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার বেশ করে নাড়াবো। এখানে দেখো বাদামের খোলাগুলো আমি ছাড়িয়ে ফেলেছি। এবার আমি ধনে জিরা বাটাটা দিয়ে দেবো। মশলাটা একটুখানি বাটির মধ্যে ছিল সেই জন্য একটু সামান্য জল দিয়ে এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও বেশ করে কষিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। সব মশলাই দেওয়া হয়ে গেল। এবার এটা বেশ করে কষিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে রাখলে তাহলে তরকারিটা একটু মজবে, তারপরে জল দেবো। তাহলে পরে কষানো ভালো না হলে তরকারিটার স্বাদ আসবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, কিছুক্ষণ থাকুক। এবার খোলা ছাড়ানো বাদামটা দিয়ে দেবো। সিমের বিচি দেয়, কিন্তু সিমের বিচি যেহেতু আমি আনিনি সেই কারণে আমি বাদামও দেয়, বাদাম দিয়েও করে অনেকে এই তরকারিটা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সেদ্ধ হোক তরকারিটা। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা একটু সুন্দর হবে। দেখো কতখানি তরকারি হয়ে গেছে, সব মিশিয়ে অল্প অল্প করে দিতে দিতেই অনেকটা হয়ে যায় এই আর কি। একটু টানা টানা হয়েছে দেখো, মাখা মাখা। এটা এবার আমি নামিয়ে ফেলবো। এবার দেখো ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই 18 রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারিটা, অবশ্যই কিন্তু জানাবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আবার পরের ভিডিওতে চলে আসবো।